হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:15। এখন থেকে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান হয়ে গেছে। আসলে কি বলতো, আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মানে এখনও বৃষ্টি হচ্ছে। কেমন বৃষ্টি হচ্ছে বলতো, এখন যেমন কুয়াশা পড়ে না, অতিরিক্ত ঠান্ডা যেমন কুয়াশা পড়ে ঝিরিঝিরি, সেই রকম মানে বৃষ্টি হচ্ছে। তবুও কিছু জিনিস কাচার ছিল, কেচে দিয়েছি। সোনা কালকে রথে গেছিলো, ওর ড্রেসপত্র ছিল, স্নানের ড্রেসপত্র ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। বরেরও জামা প্যান্ট ছিল, ওগুলো কেচে দিয়েছি, কেচে মেলেও দিয়েছি। এরকম বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। আর কালকে সেই রথ দেখতে গেছিলো, মানে আমার বর। রথ দেখা বলতে ওই দিকেই তো থাকে, ওখানেই রথ হয়। তো জিলাপি এনেছিল, এত বাজে খেতে জিলাপিগুলো, কি বলবো। একটা খেয়েছিলাম, আর ওই যে আছে ফ্রিজের মধ্যে রেখে দেবো, মানে শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে খাবো। পুরো ময়দা মেশানো, একদম একটু ভালো না খেতে। বাদাম এনেছে, বাদাম এখনও খাইনি। কালকে সেই খিচুড়ি রান্না করেছিলাম, পুরো অ্যাসিডিটি হয়ে গেছিলো, কিছুই ভালো লাগছিল না। রাতের বেলায় তো সেই আলু সেদ্ধ ভাত করেছিল নিচে, ওটাই একটুখানি খেয়েছিলাম। খেয়ে রাতে ঘুম দিয়েছি, মানে ঘুম বলতে ঘুম নেই, জানো তো। মানে কিছুদিন নাগাদ কী হয়েছে বলো তো, পিঠে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। এপাশ ওপাশ হতে হতেই সারা রাত কেটে যায়। সকালে উঠলাম, 5টার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি এখন একটু কমেছে, ওই যে বললাম ওই রকমই বৃষ্টি পড়ছে। আর আমি স্নান টান করে উঠে রান্না বসিয়ে দিয়েছি, একবারেই স্নান করে নিয়েছি। কিন্তু খিদে পেয়ে গেছে, চা বিস্কিট খেয়েছি, ঔষধ খাওয়া হয়নি। একটু চিড়ে ভাজা খাবো, চিড়ে ভাজা খেয়ে তরকারিগুলো রান্না করবো। তরকারির মধ্যে নিরামিষই করবো আজকে। ভাবছি আলু দিয়ে, পটল দিয়ে সয়াবিন করবো, আর সজনে পাতা ভাজা করবো। আজকে এটাই খেতে ইচ্ছা করেছে, ওই জন্য আজকে ওটাই রান্না করবো। এই দেখো ভাত বসিয়েছি, ওই যে ভাত হচ্ছে। আর বাসনপত্রের ঝুড়ি আজকে এখানেই রয়েছে, বৃষ্টির মধ্যে কোথায় রাখবো, বৃষ্টি হচ্ছে। আর এই যে সজনে পাতা, এই দেখো, এগুলো বাছতে হবে। কিন্তু তার আগে আমি একটুখানি চিড়ে ভাজা খেয়ে নিই। চিড়ে ভাজা খেয়ে একটু জল খাই, খেয়ে তারপরে এগুলো বেছে রান্না বসাবো। সোনার তো স্কুল নেই, আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, সেই জন্য মানে ছুটি। কালকে তো রথের জন্য ছুটি ছিল, আর আজকে বিপত্তারিণী পুজো, ওই জন্য মানে ছুটি রয়েছে। আর আগামীকাল তো সানডে, আগামীকাল তো ছুটি, আজকে হচ্ছে স্যাটারডে। তো যাই হোক, সোনা নিচে রয়েছে। চলো সারাটা দিন তোমরা সাথে থাকো, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। বৃষ্টির দিনে আর কী করবো বলো, প্রত্যেকদিন গা ধুয়ে নিই। আজকে যেহেতু সোনার স্কুলও নেই, আবার সেই বৃষ্টি হয়েই চলেছে, আবার ছাড়বো, আবার স্নান করবো, হ্যাপা হয়ে যাবে, স্নান করতে আর ইচ্ছা করবে না। ওই জন্য একেবারে স্নানটা করেই নিয়েছি। ভালো করলাম না বলো। বাটির মধ্যে করে একটু চিড়ে ভাজা নিয়ে বসেছি, মানে হাতে ভাজা না, বর কিনে এনেছিল বাজার থেকে 1 প্যাকেট চিড়ে ভাজা। তবে চিড়ে ভাজাটা না খেতে ভালো, মনে হয় বালিতে ভাজা, বেশ ফোলা ফোলা, খেতেও বেশ টেস্টি। সব থেকে চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে। তবে সকালবেলায় চা বিস্কিট খেয়েছি, আবার চা খাবো না, এখন আর চা খাবো না। এখন শুধুই চিড়ে ভাজাটা খাবো, খেয়ে একটু জল খাবো, খেয়ে তারপরে কাজে হাত দেবো। কি বলো তো, খাবার সামনে রেখে যদি কাজে হাত দেওয়া যায়, কাজটা হয়ে যায় ঠিকই, খাবারটা না আর খাওয়া হয় না। তো ওই জন্য ভাবছি না, আগে চিড়ে ভাজাটা খেয়েই নিই, খেয়ে নিয়ে তারপরে শাকগুলো বাছবো। আর এমনিতেই বর্ষার সময় বুঝতেই পারছো, আজকে আবার সজনের পাতা খেতে ইচ্ছা করেছে। এত পেশারলো, কিন্তু সজনের পাতা খেতে ইচ্ছা করেছে, কি করব। তো ওই জন্যই আর কি শ্বশুরমশাইকে বললাম একটু সজনের পাতা পেড়ে এনে দিতে। এ দেখো এনে দিয়েছে। তো ওগুলো ঝাড়তে হবে, ঝেড়ে বাছতে হবে ভালো করে, বেছে ধুয়ে তারপরে কাটতে হবে। সজনে পাতা খেতে আগে খুব ভালোবাসতাম, তবে রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে যদি ভাজা যায় তবে ভালো লাগে। কিন্তু রসুন পেঁয়াজটা যেহেতু আমি খেতে পারি না, ওই জন্য আমাকে লঙ্কা চিরেই ভাজতে হবে। তবে দেখা যাক আজকে খেতে কেমন লাগবে, আমি জানি না। এখন ভালো খাবারগুলো আমার কাছে খারাপ, ভালো খাবারের কোনো স্বাদ থাকে না। আর এই তো পাতা, অন্য কোনো শাক তো মোটেই খেতে পারি না। আর বর্ষার সময় তো একদমই ইচ্ছা করে না, একদমই না, কেন জানি না। তবে সজনে পাতাটা ওপরে আছে, মানে গাছের ওপরে, বুঝতেই পারছো, মাথার ওপরে। তো ওই জন্যই আর কি পারতে বলেছি। তবুও মনের মধ্যে খুঁতখুঁতে, কেন বলো তো, শুয়োপোকা থাকে। তবে বৃষ্টি হচ্ছে তো এখন মনে হয় না আছে, তবুও ঝেড়ে ভালো করে দেখে শুনে পাতাগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে দেখো সয়াবিনগুলো জলের মধ্যে দিয়েছি, ঠান্ডা জলেই দিয়েছি, কেননা ওই যে চিড়ে ভাজা খাচ্ছিলাম, অনেকটা সময়ই হাতে ছিল, মানে আস্তে আস্তে ভিজে যাবে। আর ফরচুন সয়াবিন তো ভিজে যায়। এই দেখো সয়াবিনের আলু ভেজে নিচ্ছে, আজকে আলু সেদ্ধ করিনি। আলুগুলো ভাজবো, পটলগুলো ভাজবো, সয়াবিন ভাজবো, ভেজে নিরামিষ করে সয়াবিনটা রান্না করব। রসুন পেঁয়াজ যেহেতু আমি খেতে পারি না, যার জন্য আমি কিন্তু নিরামিষ করেই রান্নাটা করব। কিন্তু সয়াবিন, রসুন পেঁয়াজ, গরম মশলা এ সমস্ত দিলে একটু বেশি ভালো লাগে। তবে আমি কি দিয়ে খাবো, শুধু সজনের শাক দিয়েও তো ভাত খেতে পারবো না। মনে হয় যে এটা সেটা খাবো, কিন্তু খাবারের সামনে গিয়ে আর কোনো কিছুই আমি খেতে পারি না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো
আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন করলাম, আর ওই যে সজনের শাক ভাজা, আর এই যে রয়েছে ভাত। অনেকটা বেলা হয়ে গেছে, সোনা এখনও খায়নি, ম্যাগি খেয়েছে, মানে স্নান করে উঠে ম্যাগি বানিয়ে দিয়েছি, ও খেয়েছে। ভাত খায়নি, ম্যাগি খেয়ে কোথায় বেরিয়েছে ওর তো কোনো পাত্তা নেই। আমি যেহেতু ঔষধ খাবো ওই জন্য অল্প একটু ভাত আমি খেয়ে নেবো। দেখো ভাত বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে খেয়েই দেখো সেই লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে। জামা কাপড় তো একটাও শোকায়নি, সব গুছিয়ে রেখে দিলাম। এই যে এই বৃষ্টি এখন চললো, কখন থামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার আমি একটুখানি শোবো, মানে রান্না বান্না করে এই দেখো এইভাবেই ফেলে রেখেছিলাম, এখন 4:30 বাজে, এইভাবেই পড়ে রয়েছে। কোনো কাজই করতে ইচ্ছা করছে না, এত আলসেমি লাগে, মানে ভালোই লাগে না। ভালো লাগার যদি ঔষধ পাওয়া যেত না, আমি এনে খেতাম জানো। সব রকম ঔষধই তো খাচ্ছি, ভালো যে কেন লাগে না আমি নিজেও বুঝে উঠে না। এই যে সব কিছু ওইভাবে ফেলে রেখে এখন দেখছি আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছে, ওই জন্য আবার হাওয়া বাতাসে জামা কাপড়গুলো এই যে একটুখানি মেলে দিয়েছি। ভাত যেহেতু সেই দুপুরবেলা খেয়েছি, একটু খিদেও পেয়েছে, কিন্তু ভাতের কাছে একদমই যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না যে দুটো ভাত বেড়ে আমি খাই। তো ওই জন্য এই দেখো পেয়ারা নিয়েছি, ফ্রিজে ছিল, পেয়ারাটা বের করে একটু রেখে দিলাম, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা জিনিস খেতে ভয় লাগছে, তবুও সময় সময় জলটা খাচ্ছি। জলটা ঠান্ডায় ভালো লাগছে, মানে ওই ওয়াটার পিউরিফাই থেকে নিয়ে না ডাইরেক্ট আমি খেতে পাচ্ছি না, একটু ফ্রিজে রেখে তারপরে জলটা খেলে ভালো লাগে। মানে ওটা থেকে ডাইরেক্ট নিয়ে কেন খেতে পারি না জানি না, আমার খুব তেতো লাগে গো। এমনিতেই গাটা জ্বর জ্বর করছে কদিন থেকে, আর শরীরটা তো ভালোই নয়, কবে ভালো হয়ে উঠতে পারবো আমি জানি না। তবে দেখা যাক, মানে চেষ্টা করছি, মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যত তাড়াতাড়ি পারি একটুখানি সুস্থ সবল হয়ে উঠে তোমাদের একটা খুশির সংবাদ দেব। তবে খুশির সংবাদটা কি তোমরা গেস করতে পারলে গেস করো। তবে খুব তাড়াতাড়ি একটা খুশির সংবাদ আসতে চলেছে, তবে সেটা এখন আমি ডিক্লেয়ার করব না, যখন বলবো তখনই তোমরা জানতে পারবে। তোমরা অনেক কিছুই আকাশ পাতাল ভাবতে পারো, তবে সত্যি এটা খুশির সংবাদ আমার কাছে। তোমাদের কাছে কতটা খুশির হবে জানি না, তবে আমার কাছে খুশির সংবাদ। তো যাই হোক, চলো দেখো লবণ দিয়ে ঝাল দিয়ে পেয়ারাটা খেয়ে নিই, এটা খেয়ে এখন থাকবো। আর এই দেখো বিকেলবেলাটা আমার মেয়ে কি করছে দেখো। একদিকে আছে আমার ননদের মেয়ে, একটা বান্ধবী রয়েছে, ওর 3 থেকে 4টে বান্ধবী, সবগুলো এখানে উপস্থিত নেই। মানে আমি শুয়েই ছিলাম, বাইরে দেখছি ওরা কথাবার্তা বলছে, আমি দেখি তোরা কী করছে, এসে দেখছি এই দেখো পাতিলেবু নিয়েছে, যেটা আমি কখনোই দেখিনি। পাতিলেবুর মধ্যে একটু লবণ নিয়েছে, একটু জল নিয়েছে, পাতিলেবুগুলো গোল গোল করে কেটে নিয়েছে, কেটে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছে, নিয়ে ওইভাবে খাচ্ছে। মানে এত মাখামুখি খাওয়া দেখেছি, পাতিলেবু যে এইভাবে মাখিয়ে খায় সেটা সত্যিই আমি জানতাম না। মানে ওদের দেখে বুঝলাম, দিয়ে আমাকে বলছে তুমি খাবে, তবে আমার খেতে ইচ্ছা করছে না গো। যখন আমার একটু ইচ্ছা করে তখন হয়তো টমেটো মাখিয়ে একটুখানি খাই, তবে আজকে খেতে ইচ্ছা করছে না। আমি বললাম না খাবো না, তোরাই খা। আর আজকে আমার শরীরটা একটু খারাপই লাগছে, বেশ খারাপ, মানে কি বলবো, মনে হচ্ছে না যে একটু ঘুরে ফিরে বেড়াই। তবু ওদের ওই যে কথাবার্তার জন্যে একটুখানি বাইরে এলাম। তারপরে আমার মেয়েকে বললাম একটুখানি চা বানিয়ে দে তো, মানে একটু চিড়ে ভাজা খাই, কেননা সেই দুপুরবেলায় ভাত খেয়েছি, 12টার সময় খেয়েছি, তারপরে তার কোনো কিছুই খাওয়া হয়নি। খাওয়াও তো সেই খাওয়া, একটুখানি খাওয়া, মানে পক্ষীর আহার, ওই খেয়ে কি আর পেটে থাকে বলো, খিদে তো পাবেই। ওই জন্য একটু চা বানিয়ে দিল। এই দেখো আমার ননদের মেয়ে চাটা বানিয়ে দিয়েছে, মেয়েকে বলেছিলাম, আমার ননদের মেয়ে বলছে আমি ভালো পারি। আমি বলছি ঠিক আছে তাহলে তুই আজকে বানিয়ে দে। আদা দিয়ে, তেজপাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে, চিনি দিয়ে, চা পাতা দিয়ে এই যে একটু কড়া করে চা বানিয়েছে। সত্যিই চাটা খেতে খুব ভালো হয়েছে, মানে চিড়ের সাথে চলে যাচ্ছে আর কি, ওই চিড়ে ভাজাটা চাটা খেয়ে থাকবো। ভাত তো খেতে একদম ইচ্ছা করছে না। বর কাজের থেকে এসেছে, বরকে বলেছি যে আজকে সন্ধ্যাবেলায় দুটো আমাকে লুচি বানিয়ে দেবে, 4টে মতো। এর আগের দিন লুচি ভাজা হয়েছিল, আমরাও খেয়েছি, শ্বশুর শাশুড়ি মাকেও দিয়েছি, তা বাদেও 4-5টা লুচি ছিল, ওই 4-5টা লুচি ফেলে দিতে হয়েছে। তারপরের দিন আর খাওয়া যায়নি, মানে খেতে ভালো লাগে কি বলো তো, ওই যে আমার অ্যাসিডিটির সমস্যা, যার জন্য ভয়ে খেতেও পারি না, খেতে ইচ্ছা করলেও না পরের দিন, মানে বাসি খাবার আমি খাই না, খুব ভয় করে। এখন রাত্রি 9:30 বাজে, আর আমার বর আমার জন্য এখন লুচি বানাচ্ছে। বাড়ি এসেছে 8টার সময়, এসে ময়দাটা মাখিয়ে রেখেছে। সোনাকে পড়াতে এসেছে 6:30টার সময়, উনি ছুটি করে এই সবে বাড়ি গেল, তো ময়দা মাখিয়ে রেখেছিল, বাইরেই বসেছিল, মানে এমন জায়গায় বসেছিল যে লুচিটা বানাবে সেরকম পরিস্থিতি ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছে বাইরেটা ভিজে গেছিলো হাফ, মানে শুকনো দিকটা বসেছিল, ওই জন্যই আর কি বানানোর মতো পরিস্থিতি ছিল না, যার জন্য বানানো হয়নি। তাই এখনই এই যে 6টা লুচি,
6টা লুচি অবশ্য আমি খেতে পারবো না, ওই 3 থেকে 4টেই খাবো। তো অত তো আইডিয়া করে ময়দা মাখানো যায় না, তাই আমি আমার বরকে বলছিলাম তুমি পারবে। ও তো তাও আন্দাজ মতো বানিয়েছে, মানে ছেলে হয়েও। আমি এত রান্না বান্না করি তবুও আমার এরকম আন্দাজ নেই যে আমি 4টে বললে 4টেই হবে বা 6টা বললে 6টাই হবে। সত্যি আমি পারি না। সে ভাতই বলো আর লুচিই বলো আর রুটিই বলো, যাই বলো না কেন, আমি কিন্তু অত আন্দাজ করে পারি না। আমার কিন্তু বেশি হয় সব সময়। কিন্তু আমি বলছি তুমি তো রান্নাবান্না করোই না, তবুও দেখো তোমার মানে কত ট্যালেন্ট যে তুমি, আমি বললাম 4টে লুচি খাবো, 6টা হয়েছে সেখানে। তাই আমি বলছিলাম তোমার যে ক্যালমাটা সেটা আমাকে একটুখানি শিখিয়ে দিও তো, আমিও একটু কাজে লাগিয়ে দেখব। এরকম ঠিকঠাক জিনিস করা শিখতে হবে। অনেক সময় অনেক খাবার নষ্ট হয়ে যায়। এই দেখো লুচি ভাজা হয়ে গেছে, তবে বর বলতে তরকারি বানাতে পারবো না গো, রাত্রি অনেক হয়ে গেছে, ওই সয়াবিনের তরকারি রয়েছে, ওটা দিয়েই তুমি খেয়ে নাও। তবে আমার একদম খেতে ইচ্ছা করছিল না, 2টো লুচি মানে শুধু শুধুই খেয়ে নিলাম। তারপরে বললাম যে একটু তরকারি দাও, আলু দাও আর পটল দাও। সয়াবিনটা আমার আগে খুব ভালো লাগতো, বাট এখন আর ভালো লাগে না। ভালো লাগে না ঠিকই আছে, সয়াবিন খেলে থাইরয়েড বেড়ে যাবে, কি বলো, ওই জন্য আর কি। তো যাই হোক একটুখানি তরকারি লাস্টে নিয়েছিলাম, নিয়ে খেয়েছিলাম। দিয়ে আমার বর বলছে শুধু লুচি খেয়ে থেকে যাবে, সেই দুপুরে খেয়েছো, একটুখানি ভাত খেয়ে নাও। আমি বলছিলাম যে খাবো না, কিন্তু না, আমার বর কথাই শুনলো না। ওই 1 গাল 2 গাল মতো ভাত অল্প একটু ওই লুচির থালাতেই দিয়েছিল, সেটা খেয়ে নিচ্ছি। আর আমার বর মানে ওই যে ডিম ভাজবে, ডিম নিয়েছে, এই দেখো বলছে আমরা ডিম ভাজা করে খাবো। আমি বলছি ঠিক আছে তোমরা খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, বাট আমি খাবো না। আমি তো ডিম মানে 2 চোখে দেখতে পারি না। ডিমটা প্রথম থেকেই ভালোবাসি না, এখন একদমই ভালোবাসি না। মানে ডিম রান্নাও করতে পারি না, আমি খেতেও পারি না, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তো এই দেখো লুচি, আর এই যে বললাম না তোমাদের তরকারি দিয়েছিল, একটু তরকারি। ওদের ওইদিকে খাবার রেডি হয়ে গেছে, অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।